আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে আসলাম আবারও একটা দারুণ ব্লগের সাথে আপনাদের সামনে। কালকের ব্লগে তো বলেছিলাম যে আমাদের বাড়ি আসছে একজন বড় ইউটিউবার, তো কে আসছে না আসছে সেটা তো অবশ্যই দেখবেন, আর দেখতে হলে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা অবশ্যই দেখবেন। আর অনেক দিন পর আজ একটু সাজুগুজু করছি, স্নান করে এসে সরাসরি আপনাদের সামনে আসলাম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে যেটুকু বাকি আছে, এখনো সিঁদুর পরা হয়নি, সিঁদুর পরবো, টিপ পরবো, এই সমস্ত কিছু। আর এই জামাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেক দিন পর এই শাড়িটাও পরলাম, প্লাস এরকমভাবে একটু শাড়িটারি পরে সাজুগুজু করলাম, বেশ অনেক দিন পর। প্রথমে ভাবছিলাম যে একটা ওই যে বাড়িতে পরা আট পরা যে শাড়িগুলো, সুতির শাড়ি, সেগুলো পরবো। তারপর ভাবলাম যে না, আজকে একটু যেহেতু স্পেশাল দিন, তো সেই জন্য একটা স্পেশাল শাড়ি পরলাম। আর এই শাড়িটা না আমার খুব পছন্দের একটা শাড়ি। এই শাড়িগুলোর নাম আমি ঠিক বলতে পারবো না। ওই যে উঠেছিল না 1 বছর আগে, এরকম সরু সরু ভাঁজ, এরকম ভাঁজ, এরকম সরু করে, ওই শাড়ি হচ্ছে এটা। জানেন তো এখনো দুপুরে খাওয়া দাওয়া করিনি, তো তার আগে একটু সাজুগুজু করে নিলাম। এখন গিয়ে খাওয়া দাওয়া সেরে নেবো, সেরে নিয়ে তারপরে বাদ বাকি কাজগুলো করতে হবে, কারণ এখনো অনেক কিছু বাকি, সমস্ত কিছু রেডি করতে হবে। প্লেট সব মানে আসলে তো একটু অতিথি আপ্যায়ন করতে হয়, তো তার জন্য সেই সমস্ত কিছু এখনো রেডি করা হয়নি, আস্তে আস্তে। আমি একাই খেতে বসে গেলাম, কারণ আমাকে সমস্ত কিছু রেডি করতে হবে। আর আজকে রান্না হচ্ছে মাছের ঝোল, বেগুন পোড়া আর লাউ। আর হ্যাঁ, আমি একা একা ভাত খাচ্ছি কেন, মা গেছে মাসিদের বাড়ি, আর অর্পণ আর কৌশিক এখন খাবে না। ওদের খেতে খেতে বেলা হয়েছিল, অনেক 12টা বেজে গেছিলো, তো সেই জন্য ওদের খিদে পায়নি, এখন খাবে না, পরে খাবে। তো আমার একাই খেয়ে নিতে হচ্ছে, আর বাবা এখনও বাজার থেকে আসেনি।
ওদের থেকে কৌশিক। তো যাই হোক, ওই কথা বাদ দিয়ে এখন মেন কথায় আসি। এখন একটু বাজারে যাবো আমি আর অর্পণ, আর ওরা মনে হয় প্রায় চলেও এলো। অর্পণ আমাকে বলেছিল তাহলে তুমি আর আমি একসাথে গিয়ে মিষ্টিগুলো নিয়ে আসবো, সেই রকমই আমি আর অর্পণ যাবো এখন, গিয়ে মিষ্টিগুলো নিয়ে আসি। এই শীতে একটা দিনও চাদর পরে না, হ্যাঁ, আর ও আজকে সারাদিন চাদর পরে রয়েছে, সারাদিন। ঠান্ডা অনেক কম আজকে। অনেকদিন হয়ে গেল মনে হয় আজ অবধি ওটা তো এই মাল কটা পানি সাপ তৈরি না আর কটা মাল কোয়া 3-4 মতো নিয়ে নাও সুপার পিক দিয়ে আর এটা দাও, আর এটা দাও। আর গুড়ের রসগোল্লা দিয়ে পাঁচ। আমরা এখন বাজারে আছি, আর ওরাও বললো যে এখানে আছে, মানে বেশি দূরে নেই। তো ভাবছি যে একসাথেই যাবো, নিয়ে যাবো বাড়িতে। তো এই যে চলে আসছে, এখনো হেলমেট খোলেনি, বুঝতে পারে না না অনেক কষ্ট করে। ভিডিওতে দেখেছি বাড়ির সামনে অনেক বড় একটা বট গাছ, ঠিক আছে, সেটা খুঁজতে খুঁজতে আসছিলাম। বট গাছ না, তাহলে এটা কি গাছ? ও আচ্ছা, চটকা গাছ। চল এসে তো তাই মনে হয় বট। এখানে দেখলাম তো গাছ অনেকগুলো বট, অনেকগুলো পুরনো পুরনো গাছ আছে পর 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 পর। চলো, ওদিকে টিনা আর সন্দীপদা দুজন এসে, আর কেউ আসেনি বাড়ি থেকে। আসবো আসবো, আবার আবার আসবো। কিনে গেলাম পরে আসবো সবাই ইচ্ছামতি পাড়া ওইদিকে, হ্যাঁ ওই ভেতরটা আমি পেছনে প্রথম আসলে না, ওই জন্য একটু টাইম। কি করিস? এই চালি, চল চলে এসেছি দীপাদির বাড়িতে। এই হলো দীপাদি। আমাদের বাড়ি যেও তখন তো গেলে না, সবাই মিলে গেলে বাবা ঘরে থাকতেই হবে। তবে আদরের জিনিস এসব, খুব আদরের জিনিস। যাক, সন্দীপদার একটা বিশাল এক্সপিরিয়েন্স থাকলো আমাদের বাড়ি এসে। কাট এখনো কাট আছে এখানে, কিন্তু এই ও মা, জুতো নিয়ে ছুটে বেড়াচ্ছে। আমার শখ থাকবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অর্পণ অসুবিধা নেই। কোথায়? আসুন, নিয়ে যাচ্ছে কৌশিক, চার্লি, কিন্তু আমার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে। আমি এসে বলতে হ্যাঁ ভালো। তো আমি বললাম উপরে, ওর নিচে, নিচে কি হচ্ছে শোনা যায় না অতটা। হ্যাঁ চল, পুচকেটা সন্দীপদের জুতো নিয়ে সারা ছুটে বেড়ালো। আসেন আসেন কৌশিক বাবু। এতক্ষণ উপরেই নিচেই ছিলাম, সবাই মিলে গল্প টল্প করছিলাম, মা বাবা বাবা, তারপরে একটু কফি টফি করে দিলাম, খেয়েটা উপরে নিয়ে আসলাম। দাদাকে জিজ্ঞাসা করছি, বলছে কিরকম ঘুরলে ও এই ঠান্ডার মধ্যে বরফ এসে গেছে, কি মজা। ঠান্ডায় তো যেতে হয় হ্যাঁ হ্যাঁ, ঠান্ডায় গিয়ে তো মজা। বরফ পড়লে তো হ্যাঁ দেখতে ভালো লাগে জিনিসটা। ফেব্রুয়ারির দিকে যায় সব হুম হুম। না না বাড়ি যাও না না একটু জমিদার দেখো রাত খেয়ে বেরিয়েছি, বেশি আর অনেক কিচ্ছু হবে না। জল বসো। হ্যাঁ আরাম করে বসো, বালিশ নাও আরাম দিয়ে বসো। ব্যাচেলরের মতো এই সত্যি সত্যি এই সব স্বপ্ন না থাকলে মানুষের একটাই জীবন ভাই,
আজ আছি কাল নেই এই এত খেতে একটাতেই হয়ে যাবে আর খেতে পারবো না। অবস্থা এই খাওয়ার খেলা। না তাও দেখিনি এরকম হয় বলে কোনো ক্লিপসই নেই না ইউটিউবে জলে ডুবিয়ে দেখি। কভারটা খুলে দেখো কোনোদিন দেখে নিয়েছিস? মানে জলে ডুবিয়ে দিয়েছি তাও দেখেছি সেদিন গিয়ে দেখেছি জলে ডুবিয়ে নতুন কিনে আর রাত্রিবেলা চালিয়ে আর আমাদেরকে সাদা লাগছে আর যেমন হয় তাই ব্ল্যাক এন্ড হোয়াইট হবে নাইট ভিশন এরকম সে দুজনে রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করছিলাম সেই মায়ের ক্যামেরা দেখলে প্রথম যেমন হয় আর কি নাইট ভিশন ব্ল্যাক আমাদের শিলিগুড়ি রাতের দিকে বাস সকালে পৌঁছে গেল শিলিগুড়ি আমাদের সমস্যা নেই কৃষ্ণগড় তো অ্যাভেলেবল কলকাতা সব রাজগুলো সব হ্যাঁ আজকে অর্পণার কৌশিককে ভিড়িয়ে দিয়েছি ওদের সঙ্গে ওরা গল্প করছে আর আমি এদিকে রেডি করে নিচ্ছি সন্ধ্যাবেলায় তো মাও আসতে পারলো না মা এখন সন্ধ্যা দেবে ওই সমস্তগুলো ওই সব কাজগুলো করছে তো মাও আসতে পারছে না যে মায়ের সাইডটা দেখে নেবে আমি ওদের সঙ্গে গল্প করবো তো অর্পণরা ওদের সঙ্গে গল্প করছে আমি এদিকটা দেখে নিচ্ছি ভালোই হচ্ছে যাক অর্পণ আছে আজকে বাড়িতে এটাই শান্তি এই হ্যাঁ মাছদার মিষ্টি সত্যিই সুন্দর খেয়ে দেখো না এখান থেকে খাবো তো সব শোনো না পলিথিনে বেঁধে দাও গাড়িতে যেতে যেতে দুজনে মাঝখানে একবার দাঁড়াবে অত দূরের রাস্তা মোটরসাইকেলে খাবো কি করে দাঁড়িয়ে ও অত দূরের রাস্তা তো মাঝখানে দাঁড়িয়ে আর মাঝখানে দোকান বসো দাঁড়িয়ে আছে কেন বসো বসো খাওয়া দাওয়া করো রিল্যাক্স করো খাওয়া দাওয়া না আমাকে যাবো এবার রিল্যাক্স করো এই কাপড় কমে গেছে ওইখানটায় কোনো তুমি দেখো ওখানে ক রকম আছে 4 রকম দিতে হয় কিন্তু 5 রকম হ্যাঁ তাও দিয়েছি 4 রকম 5 রকমের একটা করে দিতে হয় এক রকম করে দিয়েছো তুমি মানুষ ভালো না 5 রকমের 5টা দেবো তুমি মানুষ ভালো না দুটো দুটো দিয়েছো হ্যাঁ দেখি কত খেতে পারেন দেখি মাত্র কয়েকটা মিষ্টি দিয়েছি আর আমরা যখন গেছিলাম পুরো সাজিয়ে এত মিষ্টি দিয়েছে দিয়েছি সেই থেকে রেখে দিয়েছি নাকি দেখেছো বল কথা শোনো বলছি আমাদের মাছদার মিষ্টি বিখ্যাত সুন্দর খেতে সত্যি ভালো খেতে আমি এটা খেতে খেতে ভালো খেতে ভালো। এ বাবা খারাপ বলছি আমি এটা খেয়েছি ভালো খেতে ওই জন্য তো খেতে হবে সব খেতে হবে সব খেয়ে তারপর দিতে হবে মানে খুব ভালো খেতে আমি খেয়েছি কালকে পর্যন্ত দেখো তুমি ওটা খাও তো মিষ্টি খেয়ে বাইকে আর বসতে পারবো না সেটা তাকে দিতে হবে না মরে যাবো বাইকে আর মোটা হয়ে যাবো মিষ্টি খেয়ে গেছে ওটা খেলে আরো মোটা হয়ে যাবো হবে না খাও বিশ্বাস তুমি করো। টাইম নাও আরে ছেলে রেখে এসছি বাড়িতে বোঝে না তো বলছি এটা খেতে গেলে বাইরে যেতে লাগবে না তুমি কিন্তু এতটা খাওয়ার পরিস্থিতি নেই খাও আমার দাদারও বিরিয়ানি গন্ধ হলেই হলো বুঝেছো হ্যাঁ ও গন্ধ না থাকলেও হবে না তাহলে এটা তো থাকতে বলছি কিছুতেই থাকবে না কিছুতেই না ছেলে ওই জন্য বাড়ি রেখে এসছে যাতে বলতে পারে এসে যে ছেলে বাড়ি আছে এসে যাতে বলতে পারে তো থাকছে না সেরকম ভাবে আমাদের কিচ্ছু ছেলে আছে খাইনি তাই বলতে পারছি কিন্তু হ্যাঁ অনেকে সেটাই নেই তোমরা তবুও- তোমরা গিয়ে তো দেখিয়ে দিয়ে আসলে কিরকম থাকতে হয় আমি তাও গিয়ে বললাম বাড়ি যাবো বাবার বাড়ি থেকে গেছি শ্বশুর বাড়ি যাবো অর্পণ তাকে ফোন করে নিয়ে গেছে ওখানে যে তুমি আসো নাইলে ছাড়ছে না আসলে অনেকটাই দূর আমাদের সত্যি এখন দেরি হয়ে হ্যাঁ যাচ্ছে আমাদের রাত্রিবেলায় ওখান থেকে শীতের রাত যেহেতু হাজারপুরটা একদম কাছাকাছি দিনের বেলা আসলে কত ভালো হতো বলো তো গরমের দিন হলে তাও ওটা ছিল। না, দিনের আমার বেলা- আমার সত্যি খুব ইচ্ছা ছিল যে ওই মাংস টাংস এখন রান্না করতে ভালোই পারি তো ভেবেছিলাম যে নিজে হাতে একটু রান্না বান্না করে খাওয়াবো ওদেরকে তো ওরা তো আসলোই বিকাল বেলা অন্য সে- একদিন সে দিন তো আসবো চলে যাচ্ছে হ্যাঁ সেটাই হ্যাঁ সেটাই। হ্যাঁ অবশ্যই 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 আসবো হ্যাঁ
অবশ্যই খাবো। সবাইকে নিয়ে মনে থাকে জানো? মনে থাকবে, আর- মনে থাকবে। হ্যাঁ, তবে শ্বশুর শাশুড়িকে নিয়ে একবার আমাদের হ্যাঁ, দিকে যেও। যাবো। মা বাবা বলছিল। এটা সন্ধ্যাবেলায় হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। দেখ, গেছে তো, এটাই অনেক না, বড় আমি তো কথা। ভেবেছিলাম যেতেই পারবো না। হ্যাঁ, আমি যখন শুনেছিলাম যে তোমার অসুবিধা হচ্ছে, শরীরটা খারাপ, তখন ভালো এই বাবা যা এত আশা করে থাকলাম। সে আমি তো আসবেই না। সত্যি আমি ভালো হয়তো যেতেই পারবো না, তারপরে যে এখন ওইসব ইঞ্জেকশন টিনজেকশন নিয়ে তারপরে ঠিক ওরা আসলো না, কিচ্ছু খায়নি ওরা। বাবা এত ঠান্ডা পড়েছে বাইরে। যাও ওরে বাবারে, মনে হচ্ছে দাঁড়াও, হয়তো তো ভালো চাদর নিয়েছে, ওটা একটু দেখা। না ওটা কালকে মরা পড়াতে গেছিলাম তো কাঁচাই হয়নি, একটা গায়ে দেয়, সেই স্টেশনে গায়ে দেয় না সবাই কম্বল মতো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেইটা একটা গায়ে দিয়ে ঘুরে আমার বেড়ায়। তো ভালো লেগেছে এটা তো দারুণ গরম হ্যাঁ, ওরে ওটা বাবা, বলতে না। চাদরগুলো এটা লাগিয়ে থাকে মানে আমি- প্রিয় একটা জিনিস থাকে, সেটা ছাড়া যায় না সব। একটু ফটো তুলে দিস। আমি এখন ওরটা নিয়ে দখল করেছি ওইটা, আমি পুরনো হয়ে গেছে, আর নতুন সাথে লাভ নেই, ওই পুরো ওই সব এসো সন্ধ্যের কাছে এসো। হ্যাঁ, প্ল্যানে দেওয়া আছে, প্ল্যান যেখানটা করা আছে ওখানে। নিয়ম মাফিক না থাকলে চলে আসো, টুটু চল নিচে। কয়েক বছর আগে আসতে পারতো, তারপর দেখাতো। আমাকে উল্টে ফেলে দিচ্ছিল যখন প্রথম আসে। কত মুখ চেটে দেয়। হ্যাঁ। যাই মুখ মিশু করা, মুখ চেটে দেয়। না, ও খুব মিশুকে। অতি ভদ্র চার্লি বাবু, অতি ভদ্র। ঠিক আছে। এই এই মাথায় তো কি অবস্থা দেখো মেয়েটা তখন থেকে বলবো দেখো সেই লাগছে কিন্তু, সুন্দর একটা ফটো তুলে দিয়েছে। মাথাটা খুলে এটা পড়ো। না তো অন্ধকার তো, খামাকা ক্যামেরা চালিয়ে দেখি। এসব। ভালো লাগে, সামনে যাবো। হ্যাঁ আমি দিদিকে বললাম কি যে তাহলে পিকনিকের দিনের বেলা একটা কথা ভালো হতো, আমাদের মাঠে ফুল বাগান টাগান আছে, হ্যাঁ কত সুন্দর। হ্যাঁ, এখানে হ্যাঁ, একটু আগে আগে। 1 মিনিট না, ওটা আবার 2-4 মিনিট যেতে লাগবে। অনেকটাই যেতে হবে। মাঠে সেটা। ভিতরে। ঠিক আছে, চলে আসবো না সবাই মিলে, এবার চিনে গেলাম তো। আমরা নামবে। বিনা পয়সার ক্যামেরাম্যান, ভালো লাগে তোমাদের কিরকম ক্যামেরা নিয়ে ঘুরতে। তুমি এক ক্লিপ নিতে পারো না। এই মাঝে মাঝে ভাবি আমার এর থেকে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিস্ত্রিদেরকে কাজ বোঝানো অনেক ভালো, এরকম ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকার থেকে। কিন্তু বিরক্ত ধরে যাবে, চুপচাপ বসে গেছো। তো কি করবো? প্রফেশনটা পাল্টে কেমন লাগছে সেটা বলো। ও খুবই মানে কিরকম? কি বলবো আর, অফ ক্যামেরায় বলবো, অন ক্যামেরায় বলা যাবে না। আরে তখন চালির আগে যে ওপরে বসেছিল এই কুকুরে এত জ্বালাতন করেছে। আর বল রে। হ্যাঁ দাও এখন খাটনি। এ আসবে কিন্তু আবার, সন্দীপদা আসবে সবাইকে নিয়ে, একটা কথা বল। এসো। এই না, হাত তুলিনি। আজকের বিকালটা যে এত ভালো কাটবে সত্যিই বুঝতে পারিনি। ওরা বেরিয়ে গেল আর আমিও আসলাম এখন ঘরে, নিচে আবার একটুখানি গল্প করলাম। ওই মাঝে নূর যেখানে এসেছিলো, খেয়াল করেছেন কিনা জানি না, আমি আপনাদের বলবো আমার একটুও খেয়াল নেই। ওই সময় সবাই একসঙ্গে গল্প করছিলাম তো আমার আর মনে নেই। তো ও এখন নিচেই রয়েছে, ওর সঙ্গে গল্প করলাম, মা রয়েছে, সবার সঙ্গে গল্প টল্প করে এখন আসলাম। মাঝে সাঝে যখন কথা হতো ফোনে যে টিনা বলতে পারছি না, দেরি হয়ে যাচ্ছে। দিদি তোমার কোনো ব্যাপার না, তুমি যখন তোমার সময় হবে তখন বলবে। আমি এই হচ্ছে সুযোগ, এখনই ওদেরকে বলি, অনেক দিন হয়ে গেল তো সেইভাবে ওদের কাছে ফোন করলাম। তো ওরাও আসলো, তবে সবাই আসতে পারেনি, বললো যে হাজরাপুর, যেহেতু ওদের বাড়ির কাছে, একদমই কাছে হাজরাপুর, তো ওখানে যাবে সবাই মিলে। আমি তাহলে তাই হোক, ওরা দুজন এখানে আসলো। তো ভালোই লাগলো, যেটুকু টাইম ছিল, যেটুকু একসঙ্গে কাটালাম, গল্প করলাম অনেক, ভালোই লাগলো, ভালোই কাটলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর আজকের ব্লগটা রাখছি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। তো টাটা।